হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুজাতা রায় ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও আজ অনেক ভালো আছি। গাইস, আজ ওয়েদারটা কিন্তু হালকা মেঘলা আর বাতাস আছে, মানে কি বলবো, এত ভালো ওয়েদার। আমি তো ভাবছিলাম বৃষ্টি নেমে যাবে। আজ কিন্তু আমরা হঠাৎ করেই ঘুরতে যাচ্ছি, আমি, আমার বোন আর একজন আছে স্পেশাল, ওকে। তো এখন হচ্ছে আমরা অটোতে উঠে গিয়েছি, আর আমরা কিন্তু গল্লামারি থেকে ফার্স্টে যাব হচ্ছে নিউ মার্কেটে, দেন আমরা ওখান থেকে চলে আসছিলাম 7 নাম্বার ঘাটে। দেখেন, এসেই দেখি প্রচুর বাতাস, মানে এত বাতাস কি বলবার। ওয়েদারটা দেখেন, আকাশটা কত দারুণ। আমি জাস্ট একটু স্লো মোশনে ভিডিও করে নিচ্ছিলাম, এতটাই ভালো লাগছিল যে কিছু বলার নাই। বোনেরও একটু স্লো মোশনে ভিডিও করে দিচ্ছিলাম। এত সুন্দর একটা পরিবেশ 7 নাম্বার ঘাটে, আর প্রচুর লোকজন ছিল। আর আজ কেন জানি না আমার অনেক বেশি ভালো লাগছিল এখানে এসে। আমাদের পুরো মনটাই ভালো হয়ে গিয়েছিল সবার। সত্যি মানে ভাবতে পারিনি যে আমরা মানে এত সুন্দর একটা সময় পাবো এখানে এসে। দেন আমরা হচ্ছে কিছু খাওয়ার জন্য চলে আসলাম। এখন হচ্ছে ঝালমুড়ি খাবে আমার বোন, আর আমার ঝালমুড়ি খুব বেশি পছন্দ না, তাই জন্য আমি হচ্ছে খাবো না, জাস্ট আমার বোন খাবে। তো গাইস, এই যে এখানে কিন্তু আমাদের ঝালমুড়ি বানাচ্ছিল, দেখেন এই যে পেছন দিকটাতে। আর এখানকার ঝালমুড়িটা কিন্তু অনেক সুন্দর। এই যে দেখেন, আমি জাস্ট একটু ট্রাই করে দেখেছিলাম, মজা ছিল, ভালোই লেগেছিল খেতে, জাস্ট একটু ঝালটা বেশি ছিল। এবার হচ্ছে আমরা হেঁটে হেঁটে দুই বোন একটু ভিডিও করে নিচ্ছিলাম, একটু হাসাহাসি করছিলাম। এত সুন্দর ওয়েদারে এখানে আসলেই মনটা ভালো হয়ে যাবে, এরকম একটা পরিবেশ ছিল। 7 নাম্বার ঘাটে আমি প্রায়ই আসি, কিন্তু আজ একটু বেশি অন্যরকম লাগছিল, খুব ভালো লাগছিল। এই যে রাত হয়ে গিয়েছিল, দেন আমরা হচ্ছে এই যে গাছের নিচে এসে বসেছিলাম। এখানেও সবাই বসেছিল, প্রচুর লোক। সামনের দিকে তো আরও অনেক লোক, এখানেও অনেক লোক আড্ডা দিচ্ছিল, দেখেই বুঝতে পারছেন। আমরা অনেকটা টাইম জুড়ে হচ্ছে এখানে গল্প করছিলাম, বোন আমি, মানে আমাদের গল্প তো শেষই হচ্ছিল না। গল্প করতে করতে আমি বোনকে বলছিলাম আমাকে একটু স্লো মোশনে ভিডিও করে দাও, আমার ভিডিও না হলে কিন্তু চলবেই না। দেন আমরা হচ্ছে বললাম আর কতটা টাইম আমরা বসে থাকবো, এখন হচ্ছে সামনের দিকে যাই। সামনের দিকে যেয়ে দেন আমরা হচ্ছে খাবার খাবো, তাই জন্য সামনের দিকে যাচ্ছি। দেখেন প্রচুর লোক। আর আমরা যখন যাচ্ছিলাম তখন দেখলাম এখানে কিন্তু তালের শাঁস বিক্রি করছিল। ভাবছিলাম আমরা খাবো, কিন্তু প্রচুর লোকজন ছিল এই পাশের দিকে বসা, তাই জন্য আমরা আর খেলাম না, পরে দেখবো। সামনের দিকে এসেই ভাবছিলাম যে এখন কি খাওয়া যায়। ফার্স্টে ভাবছিলাম আমি হচ্ছে ফুচকা খাবো, দেন ভাবলাম থাক, এখন হচ্ছে ভেলপুরি খাবো। ভেলপুরি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এই যে বোন কিন্তু ভেলপুরি খাবে না, ওর একদমই ক্ষুধা নেই, কিছু খেতে ভালো লাগছে না, যার জন্য আমি জাস্ট একটা অর্ডার করেছিলাম। অর্ডার করে বোনকে বলেছিলাম আমার ভিডিও করো, বসে থাকলে হবে না। বোন হচ্ছে আমার ভিডিও করে দিচ্ছিল, আর এখানে কিন্তু আমাদের ভেলপুরিটা তৈরি হচ্ছিল। দুই বোন হচ্ছে এখন বসে বসে আমরা গল্প করছিলাম। আর আমরা একসাথে থাকলে কি বলবো, গল্পের তো কোনো শেষ নাই। কিভাবে যে সময় চলে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। এই যে কত কিছু গল্প করছিলাম, আমি বোনকে কত কিছুই বলছিলাম, আর বোন শুনছিল। এরপর আমি ভাবলাম যে আমি একটু সেলফিতে ভিডিও করি, আমাকে কেমন লাগছে তাই দেখছিলাম, তাই জন্য এই যে সেলফিতে একটু ভিডিও করে নিচ্ছিলাম। রাতের বেলাও কিন্তু পরিবেশটা দারুণ ছিল, মনে হচ্ছিল বৃষ্টি হবে, বাট বৃষ্টি তো হলোই না। কিছু করার নেই, বৃষ্টি না হলেও বাতাসটা কিন্তু অনেক বেশি ছিল, অনেক সুন্দর ছিল, গরম কম ছিল, তার জন্যই ভালো লাগছিল। এখনও কিন্তু আমরা হচ্ছে আমাদের ভেলপুরিটা পাই নাই, তাই জন্য এখনও বসে বসে ভিডিও করে যাচ্ছি। লাস্ট এই যে এখন হচ্ছে আমাদের ভেলপুরিটা চলে এসেছে, এই যে বোনের হাতে দিয়েই আমি ভিডিওটা করছিলাম। দেখতে কিন্তু জাস্ট কি বলবো, অসাম, অনেক সুন্দর লাগছিল। দেখেন বোনের হাতে রেখে আমি একটু ভিডিও করছিলাম। এবার কিন্তু আমি বসে আছি, বসে বসে ভাবছি এখন আমি ভেলপুরিটা খাবো। আর এটা খাওয়া আমার কাছে কিন্তু একটু বেশি রিস্ক মনে হয়, কারণ ভেলপুরিটা মানে ফুচকার থেকে সাইজে এতটাই বড় যে আমি ঠিকভাবে খেতেও পারি না। আমার সিরিয়াসলি গাইজ একটু কষ্ট হয়, তবে খেয়ে তো নিতেই হবে। এই যে এখন বসে বসে আমি হচ্ছে ভেলপুরি খাচ্ছিলাম, খেতে কিন্তু অনেক মজা। আমি বোনকে বলছিলাম যে তুমি খাবে, ও এগুলা খুব বেশি লাইক করে না, তারপরও আমি বোনকে জোর করে বলেছিলাম একবার যে খাওয়ার কথা। দেখেন এই যে আমি তো খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি, দেন বোনকে বলছিলাম যে তুমিও খাও, ও খাবেই না, খেতেই চাচ্ছে না একদমই। দেখেন গাইস কি করছে, বসে আছে শুধু।
যদি না খায় তাহলে কি করে খাওয়াবো, খেতেই চায় না। তারপর আমি ওটা খাওয়া শেষ করে দেন আমরা হচ্ছে এই পাশে কি বলে এটাকে আমি জানি না, সামনের দিকে এসে আমরা হচ্ছে দাঁড়িয়েছিলাম। এখানে কিন্তু হচ্ছে রাতের বেলা, মানে রাতের বেলা আপনারা দেখেই বুঝতে পারছেন একদমই অন্ধকার। এখানে আমরা কিছুটা টাইম ছিলাম, জোরে জোরে অনেক জোরে জোরেই বাতাস হচ্ছিল, তবে ভিউটা অনেক বেশি সুন্দর লাগছিল তাই ভিডিও করলাম। দেন ওখান থেকে আমরা চলে আসলাম Cloud9 ফুড কোর্টে। আর এখানে এসে হচ্ছে আমি একটা পার্সেল নিব, কারণ বাইরে আজকে তেমন কোনো খাওয়া দাওয়া করি নাই। এখান থেকে পার্সেল নিব, একটা মানে প্ল্যাটার নিয়েছিলাম, ওটা নিয়ে দেন আমরা চলে আসলাম গল্লামারিতে। এখানেও একটা হচ্ছে বিরিয়ানির দোকান, এখান থেকেও আমরা হচ্ছে একটা পার্সেল নিব, একটা না দুটো পার্সেল নিব এখান থেকে। আমি হচ্ছে প্ল্যাটার নিয়েছি, বোনরা নিয়েছে বিরিয়ানি। দেন আমরা হচ্ছে কেনাকাটা যা যা ছিল শেষ করে আবার চলে আসলাম মিষ্টির দোকানে। মিষ্টি পছন্দ, জিলাপি খুঁজতেছিলাম কিন্তু কোথাও খুঁজে পাই নাই, এখানেও পাই নাই। তারপর হচ্ছে আমি এই যে বাসায় চলে আসলাম, দেখেন আমার পার্সেলটা নিয়েই আমি বাসায় চলে এসেছি। এখন হচ্ছে আমি ফ্রেশ হয়ে দেন খাবারটা নিয়ে বসে গেছি, এই যে প্ল্যাটারটা। আর এটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কি খাবার আছে বের করে। এই যে দেখেন এখানে কিন্তু পাস্তা ছিল, রাইস ছিল, আরও অনেক রকম ছিল। চিকেনটা একদমই দেখা যাচ্ছে না, চিকেনের পিসটা একদম ছোট মনে হচ্ছিল, কাটলেট ছিল, নাস্তা ছিল, অনেক কিছু ছিল। দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু একটু বাজারের দিকে চলে এসেছিলাম। আর এখানে দেখি তালের শাঁস বিক্রি করছিল, আমরা ভাবছিলাম বাসায় নিয়ে যেয়ে তারপর খাবো। এই যে আমরা তালের শাঁস নিয়েছিলাম ওখান থেকে। এবার হচ্ছে অনেক রাত হয়ে গিয়েছিল, একটা দুটোর দিকে আমার হাজব্যান্ড বলছিল আম মাখা খাবে, এই যে তার জন্য আমি আম মাখা রেডি করেছিলাম। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।